শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির কোলে লুকিয়ে আছে একটি ছোট্ট শান্তির ঠিকানা, বৃন্দাবনপুর নামের এই গ্রামটি। এখানে প্রতিটি সকাল নাকি শুরু হয় পাখির গানে, আর প্রতিটি সন্ধ্যা শেষ হয় শান্তির স্পর্শে। তো চলো আজ এই গ্রামটিকে একটু ঘুরে দেখায়। আর সবশেষে তোমাদের জন্যে কিছু স্পেশাল মুহূর্ত শেয়ার করলাম, যেটা দেখতে ভুলো না কিন্তু। তো গাইস, আমরা আস্তে আস্তে এই বৃন্দাবনপুর গ্রামটাতে প্রবেশ করছিলাম, আর তখনই বাতাসে মাটির গন্ধ, আকাশে ভাসমান সাদা মেঘ, আর চারপাশে প্রকৃতির সৌন্দর্য শুধু চোখকে নয়, মনকেও শান্ত করে দিয়েছিল। এটা হলো একটা শিব মন্দির, আর এটা হলো একটা দুর্গা মন্দির, যেটা বহু বছরের নাকি পুরনো। এরপর গ্রামের ভিতর দিয়ে চলতে চলতে চোখে পড়লো এই দোকানটির, এরপর বড় দুর্গা মন্দিরটির, তারপর সে জাগ্রত মা মনসা মন্দির। এই গ্রামটিকে এত ভালো লাগছিল যে গ্রামের বেশ ভেতরে আমি ঢুকে পড়েছিলাম। তারপর দেখি কত বড় বড় পাকা বাড়ি, এর মাঝে নিজেকে যেন হারিয়ে ফেলেছিলাম। তোমরাও একদিন এসো এই গ্রামে, এসে ঘুরে যেও। হঠাৎ করে এই জিনিসগুলো আমার নজর কেড়ে নিল, যেটা আমি একদিন ইতিহাসের পাতায় পড়েছিলাম। গোলা ভরা ধান, এটা যে আমি স্বচক্ষে দেখতে পাবো কোনোদিন, আমি স্বপ্নতেও ভাবতে পারিনি। আর এরপর আমি অবাক হয়ে কোথায় হারিয়ে যাচ্ছিলাম, তখনই হঠাৎ করে এই রড আলটো গাড়িটিকে দেখতে পেলাম। এটা নাকি এই গ্রামের কুলদেবীর মন্দির, যেটা এখানকার গ্রামবাসীকে সকল বিপদের হাত থেকে রক্ষা করে। আর পথ চলতে চলতে দেখা হয়ে গেল সেই 200 বছরের পুরনো তেঁতুল গাছটির সাথে, যার কথা আমি এখানকার গ্রামবাসীর কাছে জানতে পারি। আর অবশেষে চলে এলাম গ্রামের শেষ প্রান্তে শ্মশানে, যেখানে চিতাতেই সব শেষ। তো বন্ধুরা, তোমাদের এই গ্রামের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। Writing in the margins of my mind all day, sipping herbal in the morning just to feel okay. Had a dream I was water just flowing through space, till I landed on the record that my grandma would play. Talk sweet like jazz in the park after rain. What the grass smell green and the air feels sane. Put the phone on mute, let the silence explain. I don't need much, just a book in the brain.